নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। টপলার টিউটোরিয়ালের লেসন 1 এর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তবলার ইতিবৃত্ত এবং তবলা নিয়ে অসাধারণ বোল বাজানো শিখতে হয় সেসব নিয়ে আমি আজকে আলোচনা করছি এই ভিডিওটি। একটা কথা বলি, ভিডিওটি তবলা শেখার আগে অবশ্যই যে বোলগুলো বলবো বা দেখাবো সেগুলি একটি ডায়েরিতে নোট করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি বন্ধুরা প্রথমে আমি বলি, এই যে ডানাদের যে অংশটি এটিকে বলা হয় তবলা, এটিকে বলা হয় ডিকি। আবার কেউ কেউ এটিকে ডাইনা বলে থাকে, আবার কেউ কেউ এটিকে মায়া বলে থাকে। অর্থাৎ আমি কি বললাম, ডানাদের অংশটাকে বলা হয় তবলা আর এই অংশটিকে বলা হয় ডিকি। তবলা আবার বিভিন্ন অংশ নিয়ে গঠিত। ছাউনি ছাউনি আছে তবলার মধ্যে, কুটি, ছোট, গজরা ইত্যাদি। ঠিক সেম ডিগিরও ক্ষেত্রে। এবার বলি ছাউনি কোনটা। এই যে পুরো অংশটাকে দেখছেন সাদা কালো সব কিছু নিয়ে, এটিকে বলা হচ্ছে ছাউনি। ঠিক ডিগিরও এটি ছাউনি। তো ছাউনি আবার তিনটে অংশ নিয়ে গঠিত: গাব, সুর, কানি। গাব হচ্ছে যে মাঝের অংশ দেখতে পাচ্ছেন কালো, এটিকে হচ্ছে গাব। আর এই যে তারপরে যে অংশটা ছোট্ট সরু অংশটা, এটিকে বলা হচ্ছে সুর বা ময়দান। আর এটিকে বলা হচ্ছে মানে তার সুরের পরের অংশটিকে বলা হচ্ছে কানি বা কিনারা। কানি বা কিনারা। আর এই যে অংশটা এটিকে হচ্ছে গজরা, এটিকে বলা হচ্ছে ছোট, এটিকে বলা হচ্ছে গুটি। আর সর্বশেষ নিচে যেটার উপর অবস্থান হচ্ছে সেটিকে বলা হচ্ছে বিড়া। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই সেম প্রসেস। এবার আমাদের তবলা বাজানোর জন্য প্রাথমিকভাবে যেটা শেখার প্রয়োজন সেটা হচ্ছে ষষ্ঠ সাধারণ বোল। এবার বোল বা তাল আপনি শুনে থাকবেন এই কথাগুলো। বোল কাকে বলে, তাল কাকে বলে? আপনারা যখন কোনো রিডিং পড়তে গেছিলেন ছোটবেলায়, আমাদেরকে প্রথমে শিখতে হয়েছিল অ, আ, হ্রস্ব, ই, দীর্ঘ ই। এরকম অনেক শিখতে হয়েছিল। ঠিক তবলা বাজানোর আগে, তাল বাজানোর আগে আমাদের এরকম অর মতো ছোট ছোট বর্ণ শিখতে হবে। সেগুলিকে বলছি বোল। যেমন তা, ক, তে, তে, এরকম কিছু হচ্ছে বোল। এবার তাল, যখন ওই তাক তো তেটিটাকে একসঙ্গেই পাঁচ করে বাজাবো, ওটিকে বলে দিচ্ছি আমরা তাল। তো আজকে শুধু আমি বোলটাই বলছি, তাল আর পরবর্তী এপিসোড গুলোতে আমি বলতে থাকবো। সমস্ত কিছু দেখাবো, কি দাদরা কাহার বা বিভিন্ন তাল সম্পর্কে আলোচনা করবো, সবকিছু করবো। তো এই এপিসোডে আমি বাজানোর শুরুর জন্য যেটাই সর্বপ্রথম শিখতে হয় সেটি হচ্ছে তা। তবলার বিভিন্ন বাজনা বাজানোর জন্য এই তাটা কম্পালসারি। তাটা শিক্ষা কিভাবে শিখবেন সেটি বলে দিই। তা শেখার আগে প্রথমে জানার দরকার আঙুলের 5টি আঙুলের নাম। এই 5টি আঙুলের নাম বলে রাখি। এই যে বুড়ো আঙুলটাকে বলছেন এটা হচ্ছে বৃদ্ধা আঙ্গুল। কি বললাম? বৃদ্ধা আঙ্গুল। আর এই যে এই আঙুলটি, এটা তর্জনী। এই আঙুলটি মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। আরেকবার বলি, এই যে বুড়ো আঙুলটি এটা বৃদ্ধাঙ্গুলি, এটা তর্জনী, এটি মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এবার বলুন তা বাজাবো, তা বাজাটা দেখে দিচ্ছি। এই যে গাব বললাম, সুর বললাম, গাবের শেষ প্রান্তে মানে গাব যে শেষ হয়েছে, সুরটা শুরু হয়েছে ঠিক ওই জায়গাটায় আপনার মধ্যমা সরি আপনার অনামিকা আঙুলটিকে স্পর্শ করাবেন। তারপরে মধ্যমা আঙুলটিকে তুলে রাখবেন তবলা থেকে। তুলে তর্জনী আঙুলের ডগা দিয়ে, যে ডগা, আপনি পুরো আঙুলটা ইউজ করতেই পারেন, তবে আমার মনে হয় পুরো আঙুলে ইউজ করলে আওয়াজটা যেরকম আসে তার থেকে ডগাটা ইউজ করলে আওয়াজটা একটু মিষ্টি মধুর আসে। তো কিরকম করে বাজাতে, তার তুললেন, এই যে আঘাত করলেন আর ধীরে ধীরে। আর বলি হ্যাঁ, তবলা প্র্যাকটিসের সময় খুব মন্থর গতিতে করবেন। কারণ যদি খুব স্পিডে আমরা শর্টকাট স্পিডে উঠে আমরা বেশিক্ষণ বাজাতে পারবো না, আমাদের হাত জড়িয়ে যাবে। যখন কোনো সঙ্গত করতে যাবো কোনো গানের সঙ্গে, তখন এটি জড়িয়ে হাতটা জড়িয়ে যাবে। আপনি যদি আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, আপনি অনেকটা যেতে পারবেন। যদি দৌড়ে পড়েন তাহলে বেশি যেতে পারবেন না। তো প্রথমে ধীরে ধীরে যেরকম বাজাবেন, এই হালকা কানিয়ে স্ট্রোক করবেন, অর্থাৎ কানিয়ে আঘাত করলে যে শব্দটা হবে সেটা তা। শুনুন, তা, 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 তা। এই ক, 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 ক,
কটা কিরকম বাজাবেন? হাতে যে 5টি আঙুল রয়েছে 5টি আঙুল একসঙ্গে জোটো করে এরকম just ফেরাবেন। ও ও আ ও ও আ ও। এই দুটোকে পাঞ্চ করে আবার একটা বল হয়। কি? আ আ আ আ। তাহলে কি বললাম আরেকবার বলে দিই। ডান হাতের অনামিকা আঙুলটিকে ছুঁড়ে বা ময়দানে থেকে কানিতে তর্জনী দ্বারা আঘাত করলে যে বৃষ্টিমুখে টোটকা সৃষ্টি হয় সেটিকে আমরা বলছি তা বা না। আমাকে কোথাও বলে দিতে মানে তোর বায়াসে বলছে তা তেটে আর কোথাও বলছে না তেটে। তো চিন্তা করার কোনো দরকার নেই। তা যেটা নাই সেটা তা তেটে বাজলেও তা বাজাবো না তেটে বাজলেও নাই বাজাবো। তেটে কিরকম বাজে সেটা আমরা পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তোমার তা বাজাচ্ছি আমি যেটা বলেছিলাম তা শেখার জন্য তা প্রয়োজন হবে প্র্যাকটিসের জন্য। তা অবশ্যই বলা যখন প্র্যাকটিস করবেন মুখে যখন বাজাবেন তখন মুখে যেন গোলটা উচ্চারণ করবেন। তা 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 তা। একটু ভালো করে দেখিয়ে দেই। এই যে কি বললাম অনামিকা আঙুলটিকে সুরে যে গাবের পরের অংশে সুরে টাচ করিয়ে অর্থাৎ স্পর্শ করিয়ে কানি দ্বারা কানিতে তর্জনী দ্বারা আঘাত করে যে স্বরটি সৃষ্টি হবে সেটিকে আমরা বলছি তা। দেখুন তা তা তা। আমার কিন্তু মধ্যমা আঙুলটি উঠে গেছে মধ্যমা আঙুলটি কিন্তু লাগছে না টাচ করছে না কোথাও। তা তা। আর একটু আঙুলটি কিন্তু লাগছে না টাচ করছে না কোথাও। তা তা। আর ক কি এই যে বাম হাতের যে 5টা আঙুল জোটো করে এই যে ক ক তা 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 ক তা ক তা ক। আপনারা প্র্যাকটিস করবেন আলাদা আলাদা হাতে তা তা খুব মনে রাখো। তা তা ক ক ক ক। আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অথবা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগান দেয়। নমস্কার।